পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, কোটা আন্দোলন ঘিরে রাজধানীতে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তা দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ তথ্য জানিয়ে তিনি বলেন, আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার স্থানগুলো বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখানো হয়। এ সময় আরব আমিরাতে শ্রমিক না নেয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে মন্তব্য করেন মন্ত্রী। দেখুন শাকিলা করিমের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার বেশ কয়েকটি স্থান বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের মধ্যে ৪৯ দেশের প্রতিনিধি ও ২৩ জন ছিলেন রাষ্ট্রদূত। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনী যে তাণ্ডব করে গেছে তার চেয়েও নৃশংস কায়দায় দুর্বৃত্তরা রাষ্ট্রের সম্পত্তি পুড়িয়েছে। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ। তিনি বলেন, বিদেশে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত বিক্ষোভ করেছে। লস অ্যাঞ্জেলসে সমাবেশে পাকিস্তানিরা যোগ দিয়েছে। বিক্ষোভ করার দায়ে আরব আমিরাতে ৫৭ জনকে শাস্তিও দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, আরব আমিরাতে শ্রমিক না নেয়ার বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। আমরা গণমাধ্যমে দেখেছি একটি সংবাদ যে আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। যারা দিয়েছেন এই সংবাদ তারা এটি যাচাই বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। কোনো একটি সংবাদ সেটি যাচাই বাছাই করে, এই ধরনের সেন্সিটিভ নিউজ যাচাই বাছাই করে দেওয়া উচিত। মন্ত্রী বলেন, প্রতিটি ঘটনার ফুটেজ আছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। শাকিলা করিম, RTV, ঢাকা।